বৈধ নথি থাকা সত্ত্বেও কেন জাল ইমিগ্রেশন স্ট্যাম্প? পানি ট্যাঙ্কিতে থাই মহিলার গ্রেফতারিতে ঘনীভূত রহস্য। বৈধ পাসপোর্ট এবং সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও কেন থাইল্যান্ডের দুই মহিলাকে জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করতে হলো? তবে কি ভারত নেপাল সীমান্তে কোনো বড়সড় জালিয়াত চক্র সক্রিয় রয়েছে? খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সীমান্তে সাম্প্রতিক একটি ঘটনায় এখন এই প্রশ্নই ভাবিয়ে তুলছে তদন্তকারী আধিকারিকদের। জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করে নেপালে প্রবেশের আগেই সশস্ত্র সীমা বল এর হাতেই ধরা পড়লেন দুই থাই মহিলা। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক গাড়ি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই বিদেশি মহিলার নাম পিম চানক কেটলা এবং চিন্তারা ফুদ্ধাফং, দুজনেই থাইল্যান্ডের বাসিন্দা। গতকাল খড়িবাড়ি ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি চেকপোস্টে দিয়ে পারাপারের সময় ওই দুই মহিলার নথিপত্র খতিয়ে দেখেন সীমান্তে কর্মরত এসএসবি জওয়ানরা। পরীক্ষা করার সময় তাদের পাসপোর্টে থাকা ইমিগ্রেশন স্ট্যাম্প দেখে জওয়ানদের সন্দেহ হয়। ইমিগ্রেশন স্ট্যাম্পে গরমিল মেলায় তড়িঘড়ি সীমান্ত ইমিগ্রেশন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয় ওই দুই মহিলার নামে কোনো ইমিগ্রেশন স্ট্যাম্প সই করা হয়নি। সরকারি স্ট্যাম্প জাল করা এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে এসএসবি তখনই ওই দুই থাই মহিলাকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার সময় যে 4 চাকার গাড়িতে করে ওই দুই থাই মহিলা নেপালে ভদ্রপুরের দিকে যাচ্ছিলেন, বেগদিক বুঝে সেই গাড়ির চালক ঘটনাস্থল থেকেই চম্পট দেয়। চালকের এই আকস্মিক পলায়ন তদন্তকারীদের সন্দেহ আরো বাড়িয়ে তোলে। এরপরই রাতে খড়িবাড়ি থানার পুলিশ জোরদার তল্লাশি অভিযান চালিয়ে কুলদীপ শর্মা নামে ওই গাড়ি চালককে গ্রেফতার করে। বৈধ ভিসা নথি থাকা সত্ত্বেও কেনই জালিয়াতির আশ্রয় নিতে হলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পিছনে কোনো আন্তর্জাতিক চক্র বা স্থানীয় দালালরা জড়িয়ে রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কুলদীপ ছাড়াও আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে। আপাতত সেই পলাতক ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার নেপথ্যে থাকা মূল চক্রটিকে ধরতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। বৈধ নথি থাকা সত্ত্বেও কেন জাল ইমিগ্রেশন স্ট্যাম্প? পানি ট্যাঙ্কিতে থাই মহিলার গ্রেফতারিতে ঘনীভূত রহস্য। বৈধ পাসপোর্ট এবং সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও কেন থাইল্যান্ডের দুই মহিলাকে জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করতে হলো? তবে কি ভারত নেপাল সীমান্তে কোনো বড়সড় জালিয়াত চক্র সক্রিয় রয়েছে? খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সীমান্তে সাম্প্রতিক একটি ঘটনায় এখন এই প্রশ্নই ভাবিয়ে তুলছে তদন্তকারী আধিকারিকদের। জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করে নেপালে প্রবেশের আগেই সশস্ত্র সীমা বল এর হাতেই ধরা পড়লেন দুই থাই মহিলা। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক গাড়ি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই বিদেশি মহিলার নাম পিম চানক কেটলা এবং চিন্তারা ফুদ্ধাফং, দুজনেই থাইল্যান্ডের বাসিন্দা। গতকাল খড়িবাড়ি ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি